আজকে দেখাবো আমার একটা টার্কির শুধু লেগ কি বলে লেগের পিস। এই যে আমার মেয়ে টার্কি অনেক পছন্দ করে, তো এই টার্কি টার্কি দুইটা লেগ রাখা হয়েছে। এই একদম খাসির পায়ের থেকেও অনেক বড় এই একটা লেগ, আর এই আরেকটা লেগ। এই লেগটা রান্না করব আজকে, আর ব্রেস্টেরটা আমি দিয়ে দিছি একজনকে, বিকজ খাওয়া টাওয়া হবে না, একটা শুধু রাখা হয়েছে। এই এটা দিয়ে আমরা সত্যি কথা কে পছন্দ, আমার পছন্দ না টার্কি, যে আমার মেয়ে পছন্দ করে মাশাল্লাহ। এই লেগটাই শুধু ওকে কি বলে ইয়ে করে দেবো, রোস্ট করে দেবো। প্রথমে সিদ্ধ করে ফেলবো, পরে আমি ওভেনে করার ইচ্ছা ছিল, বাট আমার ইচ্ছা করতেছে না ওভেনে দেওয়ার জন্য, অন্যভাবে রান্না করবো। ওর জন্য প্রথমে সিদ্ধ করে ফেলবো, আদা রসুন টুকটাক মশলা দিয়ে, পরে আবার ওটাকে তেল দিয়ে ফ্রাই করে ফেলবো। এই তো এইটা এখন করব। এই আর এই হচ্ছে একটা, এটা ফ্রিজে রেখে দেবো, এটা অন্য সময় ওকে খাওয়াবো। এই তো এখন আমি এটাতে কি বলে আদা রসুন আর পেঁয়াজের ফালি কিছু দিয়ে দিব, আর লবণটা তো অবভিয়াসলি দিব, দিয়ে এটাকে সিদ্ধ করে ফেলবো। উপস, এই তো এখন পানি দিব, পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে সিদ্ধ করব, আরো কিছু পানি লাগবে। এই তো ওকে, চুলাটা অন করে দিচ্ছি, এটাতেই সিদ্ধ হবে। এরপরে গিয়ে যা করার করব, এটা এভাবেই সিদ্ধ হবে অনেকটা সময়। টার্কির ব্যাপার স্যাপার এই তো। আমার কখনোই টার্কি পছন্দ না, অবভিয়াসলি আমার ভাল লাগে না, করি আর কি বাচ্চাদের জন্য, বানাই, আমার পছন্দ না একদম। তো কি অবস্থা, ভালো মতো। ও আল্লাহ, প্রথম ইচ্ছিটা একটা খাইলাম। এটা হয়ে যাচ্ছে চিকেন মান্দি, চিকেন মান্দি করে যে চিকেন মান্দির স্টাইলে করব, বাট ওইভাবে রাইস তো তারা খাবে না, হয়তো আমার ছেলে মেয়ের জন্য পোলাও একটু করব, আর এটা ইয়ে করব। এই তো এখন আমি এটাতে এই মশলাটা একটু করে দেব, কেমন যেন একটু সাদা সাদা হয়ে গেছে, কুরমার মতো গন্ধ বের হইতেছে। যাই হোক, পরে আমার মেয়ে তো আবার না টুচু কত কিছু বলবে, যেহেতু আমি যেটা ওভেনে করতেছি না, বা রোস্টার যাই বলেন ওইটা তো করতেছি না, এর জন্য এই মশলাটা একটু দিয়ে দিলাম। পরে যখন ভাজির মতো করব, মানে গ্রিল করব, তখন দেখতে হয়তো বা ভালো লাগবে, এই একটু রংটা সুন্দর হবে। পরে আমি আরেকটা স্পাইস দিব ভাজি করবার সময়, এখন এই মশলাটা একটু দিলাম, এটা কালারটা ভালো আসবে। উফ, কি গরম লাগতেছে বাবা। এই তো এই যে এই অবস্থা, একদম কিন্তু এত সুসিদ্ধ ভাব হয়েছে, আমি তো ভাবছি অনেকটাই সময় লাগবে, আসলে খুব বেশি সময় কিন্তু লাগে নাই, খুব অল্প সময়ে হয়ে গেছে। এখন দেখা যাক, একটু বাটার দিয়ে এটাকে ফ্রাই করব, আর না হয় এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এখান থেকে তুলে একটু খেয়ে দেখছি, এমনিতেই সত্যি কথা অনেক মজা লাগতেছে এমনিতেই। কি করতেছি এই লেগটারি নিয়ে, প্রথমে দিলাম ফ্রাই প্যানে, এখন মনে হচ্ছে না, এটা আমি একেবারেই ইয়েতে দিয়ে দিই, এয়ার ফ্রায়ারে। হ্যাঁ, এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এখন দেখি 395-এ এটা 20 মিনিটস এখন হবে, দেখা যাক কি হয়। অবস্থা, ওয়াও মাশাআল্লাহ, এটার রং তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আসলে এত সময় লাগবে না। কিন্তু কি অবস্থা, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, it looks so beautiful. ওকে মাশাআল্লাহ, এই যে আমি প্লেটটা একটু সাজালাম লেটাস দিয়ে, ভাবলাম এত সুন্দর জিনিসটা একটু ভিডিও করি। হ্যাঁ, এই জন্য একটু লেটাস দিয়ে আর অনিয়ন দিয়ে এভাবে সাজাইছি, যদিও ফেলে দিব, সরাই ফেলবো অনিয়ন টনিয়ন, শুধু মানে এটাই ওদেরকে খেতে দেব। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।
আহ, আমার মেয়ে যদি দেখে আমি অনিয়ন দিয়ে ডেকোরেশন করছি সে তো অবাক হয়ে যাবে, মানে মানে রাগ করবে। যাই হোক, আমি শুধু এই ভিডিওটা করবার জন্য এই জিনিসটা দিয়ে এভাবে করছি, কিভাবে হঠাৎ করে কি দিব বুঝতেছি না, এখন এই জন্য এইভাবেই করলাম, এই তো।